ভাবি, ভাই তো হঠাৎ করে মারা গেল, আমরা তো এখন বিপদে পড়লাম। কিসের বিপদ ভাই? ভাবি, আপনি তো জানেন ভাই অসুস্থ হওয়ার পরে 1-2 লাখ করে নিতে নিতে 6.5 লাখ টাকা নেওয়া হবে। আমার থেকে 3.5 লাখ টাকা নিছে। আমার থেকে 4 লাখ টাকা নিচ্ছে। মানবতার জন্য লাশ দাফন করতে বাধা দিন, এখন টাকা পরিশোধ করার ব্যবস্থা করেন। এত টাকা আমি কোথায় পাবো ভাই? কিছু মনে করবেন না ভাবি, এই প্লটটা বিক্রি করে দেন। আমার কাছে ভালো কাস্টমার আছে। দেনাপনা শেষ করে আপনার হাতে কিছু টাকা থাকবে। আঙ্কেল, এই ফ্ল্যাট বিক্রি করলে আমরা থাকবো কোথায়? রাস্তায় দাঁড়াবো? তার মানে কি তোমরা টাকা দিবে না? টাকা কিভাবে আদায় করতে হয় এটা আমাদের জানা আছে। ভাবি, আপনার কথা শুনে মনে হইতেছে বিপদের সময় টাকা দিয়ে পাপ করছি। আপনারা থামেন দয়া করে। আমার শ্বশুরের কবরের মাটি এখনো শুকায় নাই, আর আপনারা তার স্ত্রী সন্তানকে টাকার জন্য বাড়ি ছাড়া করতে চাইতেছেন। আপনারা কেমন মানুষ? আল্লাহর কাছে কি জবাব দিবেন? তোমার শ্বশুর কি জবাব দিবে সেটা চিন্তা করো জামাই। এত দরদ যখন, টাকা তুমি দিয়ে দাও। 3 দিনের মধ্যে আপনারা আপনাদের পাওনা টাকা পেয়ে যাবেন। আমি আপনাদের প্রত্যেকটা পয়সা গুনে গুনে পরিশোধ করে দেব। এখন আপনারা আসতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম।